হ্যালো ফ্রেন্ডস, গতকাল লাইভ ক্রিস আর রেড। ক্রিস মার্টির লাইভ আজ ক্রিস রেড। মার্টি এখনো অসুস্থ, আমরা তাকে মিস করছি। প্রেয়ার্স ফর মার্টি। সবাইকে স্বাগতম ওপি বেঙ্গলে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন চাপুন যেন অনপ্যাসিভের কোনো অথেন্টিক আপডেট আপনার কাছে মিস না হয়। আজকে আমরা আলোচনা করব অনপ্যাসিভের রিলঞ্চ কেন দরকার। এটা শুধু একটা ব্যবস্থা নয়, এটা একটা মিশন। সেগমেন্ট 1 হলো আমি এখনো কেন আছি। অনেকেই জিজ্ঞাসা করেন, তুমি এখনো কেন এই কোম্পানিতে আছো? আছি কারণ আমি এখনো কোম্পানির এই ভিশনটিকে বিশ্বাস করি, আর সবচেয়ে বড় কথা, আমি অ্যাসমুফারের উপর ভরসা করি। তিনি আপনার আমার অনপ্যাসিভের যোগদানের কারণ ছিলেন। সেগমেন্ট 2 হলো রিলঞ্চ কেন দরকার। অনেকে বলেন, আমরা তো অনেক কিছু তৈরি করেছি, নতুন করে কেন শুরু করব। পুরোনোটা দিয়েই তো চলা যেত। কিন্তু এখানে ব্যাপারটা হলো, রিলঞ্চ মানে শুধু নতুন নাম নয়, এটা হলো নতুন লক্ষ্য, নতুন দৃষ্টিভঙ্গি আর নতুন ভবিষ্যতের জন্য প্রস্তুতি। গত 7-8 মাস ধরে আমরা অনলাইনে নেই, এদিকে প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে, তাই আমাদেরও আধুনিক হতে হবে। সেগমেন্ট 3 হলো অতীত থেকে কিছু নতুন করে শেখা। হ্যাঁ, আমাদের পুরনো প্রোডাক্টগুলো কাজ করতো, আমরা ব্যবহার করেছি, মানুষও উপকৃত হয়েছে, কিন্তু কিছু ভুল হয়েছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করাটাই হলো সঠিক পথ। এটা শুধু রিফ্রেশ নয়, এটা একেবারে নতুন ব্র্যান্ড, নতুন মেসেজিং, নতুন কাস্টমার এক্সপিরিয়েন্স তৈরি করার ব্যাপার আছে। সেগমেন্ট 4 হলো এর ব্র্যান্ডিংয়ের শক্তি। যেমন ম্যাকডোনাল্ডস কোম্পানি বললেই বড় এম মনে আসে, গুগল, নাইক, টুইটার সবগুলোরই একটা পরিচিতি আছে। এখন আবার টুইটারের নতুন নাম এক্স, এটাই রিব্র্যান্ডিং। অনপ্যাসিভও এক নতুন পরিচয়ের সামনে আসতে পারে, নতুন লোগো, নতুন কালার থিম, এমনকি নতুন নামও হতে পারে। এটা একটা সম্পূর্ণ নতুনভাবে শুরু করা হবে। সেগমেন্ট 5 হলো কাস্টমার এক্সপিরিয়েন্স। উদ্দেশ্য একেবারে অনপ্যাসিভের ফোকাস থাকবে আপনার উপর। আরও ভালো সাপোর্ট, আরও পরিষ্কার দিক নির্দেশনা, আরও শক্তিশালী উদ্দেশ্য। আমাদের আগের অভিজ্ঞতায় কিছু আভ্যন্তরীণ সমস্যা ছিল, ফান্ড চুরি, ভিতর থেকে নষ্ট করার চেষ্টা, ইত্যাদি ইত্যাদি। এই রিলঞ্চ হলো আমাদের ফিরে আসার পথ, মূল লক্ষ্য অনুযায়ী গঠিত নতুন উদ্যমে পথ চলা। সেগমেন্ট 6 হলো ইলন মাস্কের উদাহরণ। ইলন মাস্কের কথা ভাবুন, তিনি কতবার ব্যর্থ হয়েছেন, কিন্তু আজ তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। কারণ তিনি সীমানা ভাঙেন, লিমিটেশন মানেন না, তিনি অসম্ভবকে সম্ভব করার সাহস দেখান। আমরা অনপ্যাসিভ ঠিক সেটাই করছি। বাধা এসেছিল, এবার নতুনভাবে শুরু করা হবে। সুতরাং বন্ধুরা, হ্যাঁ, অনপ্যাসিভের রিলঞ্চ আসছে। এটা পুরোর চেয়ে আলাদা হবে, এটা আরও উন্নত হবে, আর এটাই শেষ নয়, এটা হলো নতুন একটা সূচনা। আপনি সঙ্গে থাকবেন, কমেন্টে জানান আপনি কি ভাবছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আপনাদের জন্যই তো ওপি বেঙ্গল পজিটিভ থাকে। আপনি অ্যাক্টিভ থাকুন, অনপ্যাসিভের সঙ্গে থাকুন। ধন্যবাদ।